আপনি নামাজ পড়লেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কাউকে উপকার করলেন না, কারো উপকারে আসলেন না, সেটাও না হয় আপনার ব্যক্তিগত বিষয়, আপনি পারলেন না। কিন্তু সব বিষয় কি ব্যক্তিগত বিষয়? ব্যাপারটা সেটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে, অপমান করলে আপনার গায়ে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আপনার মনে আসে না। আপনি মুসলিম, আপনি রাজনীতির গেড়াকলে পড়ে আপনি সব ভুলে গেছেন যে এটা কটূক্তিটা স্বয়ং কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর কাজ কেন্দ্র করে না, এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। আপনি সেখানে সমর্থন দিয়ে সেই কুলাঙ্গারের মুক্তি চাইলেন। আপনি বাউল বা এই জাতীয় যে গানগুলো আছে, আপনি ইতিহাসের পাতায় চলে গেলেন। সৃষ্টিকর্তার চাইতে বড় ইতিহাস, সৃষ্টিকর্তার চাইতে বড় কিছু আর কী হইতে পারে? আমি মুসলিম, আপনি মুসলিম, আপনি এই রাজনীতি কোনো কাজে আসবে? মাত্র 5.7 রিক্টার স্কেল ভূমিকম্প হইতে আপনি তো একদম কুপকাত হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন। আপনি স্পর্ধা দেখেন কিভাবে? আপনি কি মনে করতেছেন এই পক্ষপাত দৃষ্টি আচরণ করে আপনার ভোটে পাশ করা সম্ভব? আপনার পক্ষে কোনোভাবে সম্ভব? আপনি তর্কটা কোথায় নিয়ে তুলছেন এটা আপনার ধারণা নাই। তর্কটা আপনি কী নিয়ে করতেছেন, রাজনীতি আপনি কোন বিষয় নিয়ে করতেছেন, এটা কিন্তু আপনার মানে ন্যূনতম যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানের সঠিক ব্যবহার আপনি করতে পারেন নাই। আপনি যেই হন না কেন, প্রথিতযশা রাজনীতিবিদ, এই রাজনীতির মূল্য আছে আপনার? আপনাদের তুই করে বলবো, দুটো গালি দিব, আমার তো মানে সেটাই নষ্ট হবে। দেখতেছি তো কী রাজনীতি করতেছেন। কয়দিন শেষ? তো সময় তো শেষ প্রায়। আপনার এই দিন চলে যাবে, কিন্তু এই ইতিহাস, এই হিস্ট্রি, এই পিছনকার ব্যাকগ্রাউন্ডটা আপনার থেকে যাবে। কিন্তু যাবে না, অলরেডি গেছে। হাসিনা খারাপ, এটা হাসিনা নিজেও জানে। চলে গেছে, তার চ্যাপ্টার ক্লোজ বাংলাদেশ থেকে। তারপর আপনারা কী করতেছেন? মাপ পাবেন না। মানুষের তো বোকা ভেবে লাভ নেই।